আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকের ব্লগটা শুরু করছি স্কিন কেয়ার দিয়ে। দেখতেই পাচ্ছেন মুখের মধ্যে কতগুলো ফেস প্যাক লাগিয়ে বসে রয়েছি। এই ফেস প্যাকটা কিন্তু আমরা বাড়িতেই বানিয়েছি। এটা আমার বোনের সিক্রেট একটা ফেস প্যাক বলতে পারেন। তো আপনারা ট্রাই করবেন না, আমরা কিন্তু ঠিকই দিয়েছি। এখন আপনাদের ভালো নাও লাগতে পারে, আপনারা অ্যাভয়েডই করবেন। যাই হোক, তো ফেস প্যাকটায় প্রথমে একটু বেসন, তারপরে একটু, যেহেতু আমাদের কাছে কাঁচা হলুদ ছিল না তাই গুঁড়া হলুদই দেয়া হলো। এরপরে সেখানে একটু মধু, একটু পেস্ট দেয়া হচ্ছিল। এটা আমার বোনের সব কিছুই, মানে ও কোথা থেকে দেখেছে জানি না, ওই এগুলা বের করেছে, পরে আমরা সবাই মিলে দিয়েছি। তো এরপরে একটু দিল ফেয়ার অ্যান্ড লাভলি, আর এরপরে একটু লেবু চিপড়ে দিলে তারপরে কিন্তু ভালোভাবে মেখে নিলে ফেস প্যাকটা একদম রেডি। তো এখানে দেখতেই পাচ্ছেন সব কিছু দেওয়া হয়ে গিয়েছে, এখন ভালোভাবে মেখে নেওয়া হচ্ছে। আর মাখার পরে এটা কিন্তু সুন্দর একটা পেস্ট হয়ে যায়, আর মানে সেটা থেকে সুন্দর একটা স্মেলও আসে, আর দেখতেও ভালোই লাগে। তারপরে এভাবে আমার বোন আবার আমাকে দিয়ে দিচ্ছিল। শুধু আমি না, আমরা সবাই মিলে, মানে আমি, আমার বোন, আমার ভাগনা, ও কিন্তু দিয়েছিল। এই যে এখানে দেখতে পাচ্ছেন ওকে দিয়ে দিচ্ছে, আর আমি ভিডিও করছিলাম দেখে পরে ও আবার কণিকার কাছে বলছিল যে দেখা দেখা আমাকে ভিডিও করছে। পরে আমরা সবাই মিলে একটা ভিডিও করেছিলাম, আর ও খুব হাসাহাসি করছিল, খুব, মানে খুব খুশি। আর সবাই আমরা বলছিলাম যে ছেলে মানুষ কেন ফেস প্যাক দেবে, তোকে আজকে ভাইরাল করে দেবে, এরকম করে ওকে খুব থ্রেট দিচ্ছিলাম, আর সবাই অনেক হাসাহাসি করেছিলাম। যাই হোক, এরপরে আমরা সবাই মিলে যাচ্ছিলাম মেহেদি কিনতে। তো মেহেদির দোকানটা একটু দূরে, তাই আমরা ক্ষেতের মাঝখান দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম। তো ক্ষেতের মাঝেই দেখতে পাচ্ছি বড় একটা পুকুর, আর এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমাদের ঈদগাহ মাঠ, কালকে ওখানেই নামাজ পড়ানো হবে। আর এই যে দেখতে পাচ্ছেন আমাদের সেই দোকান, অনেক দূর হেঁটে হেঁটে আমরা দোকানে এসেই পড়লাম শুধুমাত্র একটু মেহেদি কিনতে। যাই হোক, গ্রাম বলে কথা, একটু সব কিছুতেই স্ট্রাগল তো করতেই হয়। তো দোকানে এসে আমরা 3টা মেহেদি কিনেছিলাম, 2টা কোন মেহেদি আর একটা এমনি টিউব মেহেদি। তো মেহেদি টেহেদি কিনে বাড়িতে এসে দেখি যে এভাবে হাতের সেমাই তৈরি করা হচ্ছে। এটা কিন্তু মানে আমাদের এখানে খুবই প্রচলিত একটা খাবার। আর এই যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একদম নর্মালভাবে বানানো হয়। প্রথমে রুটি যেভাবে বানাই ওভাবেই সব কিছু প্রসেস করে নিয়ে তারপরে যে সেটাকে সরু সরু করে এভাবে, মানে চিকন চিকন করে নেওয়া হয়ে থাকে। তো দেখতেই পাবেন একটু পরে সেটা শুরু করে কেটে নিবে। এটা কিন্তু মানে অনেকেই পারে না, কিন্তু যারা পারে তারা কিন্তু খুব ভালোভাবে পারে। ওই যে দেখতে পাচ্ছেন এভাবে সরু করে কেটে নিয়ে সুন্দর করে ছোট ছোট সেমাই আকারে শেপ দেওয়া হয়ে থাকে। এই যে দেখতে পাচ্ছেন এভাবে কিন্তু সেমাই বানানো হয়ে থাকে, আর এই সেমাইটা খেতে অনেক মজা। যাই হোক, মেহেদি কিনে এনেছি, মেহেদি তো হাতে ফুটতেই হবে। আমরা সবাই মিলে এখানে মেহেদি দেওয়া শুরু করেছিলাম। তো মেহেদি দিতে দিতে মনে হলো কিছু একটা খাওয়া উচিত, তাই আমরা 2টা আম ছিলে নিয়ে সেটাকে এভাবে কিউব করে কেটে নিলাম। এরপরে সেগুলোতে আবার শুকনো মরিচ আর একটু লবণ আর একটু তেল দিয়ে, ও হ্যাঁ, এখানে কিন্তু একটু হলুদ গুঁড়াও দেওয়া হয়েছিল। তো যাই হোক, সব কিছু দিয়ে তারপরে এভাবে সুন্দর করে মেখে নিয়ে পরে সেগুলো আমরা সবাই মিলে খাচ্ছিলাম। ব্যাপারটা অনেক মজা ছিল, আর ওইটা দেখতেই কিন্তু লোভনীয় ছিল। আর এই যে দেখতে পাচ্ছেন আমার ভাইয়ের ছেলে, ও কিন্তু মানে ঝালে খাইতে পাচ্ছে না, কিন্তু তারপরেও তার খাইতেই হবে, রাখতেও পারছে না, লোভ সামলাইতে পারছে না এক কথায়। আর এদিকে আমরা মুভি দেখছিলাম, এখানে একটা সুন্দর পুরনো একটা মুভি হচ্ছিল সালমান খানের, তো সবাই মিলে সেটা দেখছিলাম। আর এদিকে দেখুন 2 মিনিটও লাগে নেই, এক বাটি আম আমরা সবাই মিলে খেয়ে শেষ করে দিয়েছি। তো যাই হোক, এদিকে আমার মেহেদি দেওয়াও শেষ, আর পরে কিন্তু বাকি সবাইও দিয়েছিল। যাই হোক গাইস, এটাই ছিল আমাদের আজকের ব্লগ। কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং ফলো করে পাশে থাকবেন, এবং সবাই ভালো থাকবেন, হ্যাপি থাকবেন। সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মোবারক। আল্লাহ হাফেজ গাইস।